নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন এবং খুশিতে আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে 400 মতো চিকেন কষা করছি। এর প্রথমে আমি মাংস ম্যারিনেট করার সময় শুধু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখি। তারপরে আমি মশলা হিসাবে নিয়েছি যেমন পেঁয়াজ, যেহেতু মুরগির মাংস, রসুন 3টে বড় বড় এবং আদা আর গোটা জিরে, আর এর মধ্যে স্পেশাল হিসাবে দিয়েছি একটু সর্ষে এবং কিছুটা কাজু বাদাম কিশমিশ। এবং এর মধ্যে আমি মাংসটা আলু ছাড়া হবে কুচিয়ে দিয়েছি 2টো বড় বড় ক্যাপসিকাম। এবার এর মধ্যে টমেটো দিয়েছি মশলার মধ্যে দিয়ে, আর গোলমরিচ। আমি যেহেতু স্পাইসি রান্না সবসময় আমি মাংসতে বিশেষ করে আমি গোলমরিচ দিই। কিছুটা গোটা শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটা পেস্ট করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে মাংসটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এরকম কষতে 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 যখন একটু লাল লাল মতো হলো, তখন আমি নুন হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার কষতে শুরু করলাম। কষার পর আমি যখন একদম তেল ছেড়ে এলো, তখন আমি কিছুটা গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একদম কষা কষা মতো হতে দিলাম। হ্যাঁ, এই কষা কষা হতেও, আর আপনারা ঝোলও খেতে পারেন। তারপরে এর মধ্যে আমি ধনের গুঁড়ো দিই, আমি মাংসতে ধনের গুঁড়ো ব্যবহার করি না। এরপর আমি নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করলাম। হ্যাঁ, নামানোর 5 মিনিট আগে আমি মাংস গুঁড়ো গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এরপর আমি গরম গরম ভাতে পরিবেশন করলাম এবং এটা রুটি, নান এবং পরোটা দিয়ে ভীষণই ভালো লাগে। আপনারা একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা, এবং খুব সহজে হয়, ঘরের মশলা দিয়েই হয়ে যায়। আশা করছি ভালো লাগবে এবং আমাকে খেয়ে বন্ধুরা একটু জানাবেন কমেন্টে কেমন লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আমার চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন। থ্যাংক ইউ।